গাজার বুকে যে সমস্ত মুসলমানরা জালেমদের এই বর্বর আক্রমণ, গণহারে হত্যা নিপীড়নের কারণে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাজার শহীদ শিশু, নারী এবং বৃদ্ধ, যুবক তাদের এই পবিত্র রক্তের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের জমিনকে স্বাধীন করে দিন। সবাই বলুন আমিন। এবং এখনো যারা জুলুমের শিকার, এই মজলুমদেরকে আল্লাহ জাল্লা শানুহু জালেমদের আগ্রাসন থেকে হেফাজত করুন। বলুন আমিন। আমি আপনাদের খেদমতে আজ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে 172 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আপনাদের খেদমতে আলোচনা করার জন্যে যে হালাল উপার্জনের ফজিলত এবং হারাম বর্জন এবং হালাল উপার্জনের ফজিলতের উপর আলোচনা করার উদ্দেশ্যে এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। শুধু এই আয়াত নয়, কোরআনুল করিমের বিভিন্ন সূরার মধ্যে আয়াত রয়েছে আল্লাহ জাল্লা শানুহু মানুষদেরকে হালাল উপার্জনের তাকিদ দিয়েছেন। হালাল উপার্জন করার জন্য মানুষদেরকে বারবার বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো এবং হালাল খাদ্য গ্রহণ করো, হারাম বর্জন করো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিকগুলো দিয়েছি, পবিত্র রিজিক, হালাল রিজিক, এগুলো তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারও ইবাদত করো। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছেন হালাল উপার্জন এবং হালাল গ্রহণ করার জন্য, হালাল থেকে খাওয়ার জন্য এবং হালাল খাদ্য গ্রহণ করার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বলেছেন। তাহলে আমরা যখন আল্লাহ তাআলার দেওয়ার রিজিক, দুবেলা ভাত খাচ্ছি, দুবেলা নাস্তা করতেছি, হালাল খানা আমরা যখন খাবো, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কোরআনে পাকের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সেটা ওয়াজিব। হালাল রিজিক গ্রহণ করার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আয় আল্লাহ, আপনার দেওয়া রিজিক ভক্ষণ করলাম, আমার পেট ভরেছে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই হালাল উপার্জন, এটা মানুষের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য প্রথম শর্ত। আমরা দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, মুনাজাত করি, কান্নাকাটি করি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের দোয়া গ্রহণ হচ্ছে না, আল্লাহর দরবার আমরা মকবুল হচ্ছি না। কেন? বুঝতে হবে কবুল হওয়ার জন্য দোয়া, আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্যে প্রথম শর্ত হচ্ছে আপনার যে শরীর, এটাকে আপনি ঠিক রাখতেছেন, এই শরীরকে আপনি গঠন করতেছেন যে খাদ্য দ্বারা, এই খাদ্যগুলো হালাল কিনা এটা আপনাকে দেখতে হবে। হযরতে সৈয়দনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। মুস্তাজাবুদ দাওয়াত মানে আল্লাহর দরবারে হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়ে যাও। আয় আল্লাহ, আমি নিজের জন্য দোয়া করি কিংবা অপরের জন্য দোয়া করি, আমার দোয়া হাত উঠাতেই যাতে কবুল হয়ে যায়, সেজন্য আমার জন্য দোয়া করুন। আমার নবীজি বলেন, তুমি হালাল খাও, এই সাদ বিন আবি ওয়াক্কাস হালাল গ্রহণ করো, এই সাদ বিন আবি ওয়াক্কাস হালাল গাজা ভক্ষণ করো। আমার নবীজি বলেন, তুমি যখন হালাল খাবে
হালাল খাদ্য দ্বারা তোমার শরীর গঠন হবে, তাহলে তুমি অটোমেটিক মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারবে। কি বোঝা গেল? এই হালাল ভক্ষণ এটা কত বড় নেয়ামত। আমার নামাজ কবুল হওয়ার জন্য, আমার ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন হালাল ভক্ষণ করা। হাদিসে পাকে এসেছে, মান আকালা লুকমাতান মিন হারাম, যে ব্যক্তি হারামের লোকমা গ্রহণ করেছে, হারাম উপার্জনের টাকা দিয়ে যে খাদ্য এনেছে সেটা গ্রহণ করেছে এক লোকমা, আমার নবীজি বলেন লাম ইউকবাল লাহু সালাতা আরবাঈনা লাইলা, এই এক লোকমা হারাম যদি সে গ্রহণ করে তার জন্য 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। দেখেন, একটা লোকমা, একটা গ্রাস হারামের গ্রহণ করেছে, এখন তার ইবাদত আর কবুল হচ্ছে না। আমরা জানি মুসাফিরের দোয়া কবুল, মুসাফির সবর অবস্থায় থাকলে দোয়া করলে দোয়া কবুল। আমরা শুনেছি এবং হাদিসে পাকে পেয়েছি যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ফেরত হয় না, কবুল হয়ে যায়। তোর মধ্যে 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া সন্তানের জন্য। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবেন, সেই দোয়ার সাথে সাথে কবুল। মা বাবা গুনাহগার হতে পারে, মা বাবা আল্লাহর দরবারে পাপী হতে পারে, কিন্তু সন্তানের জন্য নয়। সন্তানের জন্য এই গুনাহগার মা বাবা যদি দোয়া করে, তার দোয়া আল্লাহর দরবারে সন্তানের হকের মধ্যে আল্লাহ কবুল করবেন। মা বাবার দোয়া কবুল। 2 নম্বর মুসাফিরের দোয়া। সফর অবস্থায় আছে, ওই মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 3 নম্বর মজলুমের দোয়া। যারা মজলুম, অত্যাচারিত, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। এবং হাদিসে পাকে এমনই এসেছে, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার এবং আল্লাহর দরবারে, কার? মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না, দোয়া কবুল হয়ে যায়। কিন্তু তারপরও এত দোয়া মজলুমরা করতেছে, আমরা করতেছি, এগুলো কবুল হচ্ছে না কেন? না, আপনারা যদি হালাল গাজা ভক্ষণ করেন, দোয়া করেছেন, দোয়া হয়তো তাৎক্ষণিক কবুল হতে পারে অথবা বিলম্বিত হতে পারে, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা। কিতাবের মধ্যে আছে, আপনি দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল হয় নাই, কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সামনে আরো কিছু সংকট থেকে উত্তোলন করার জন্য এই দোয়াটা জমা রেখে দিয়েছেন। অত সামনে আপনার উপর কোনো বিপদ আসবে, এই দোয়ার উসিলে আল্লাহ পাক সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। অথবা এই দোয়ার ফল আপনি দুনিয়াতে পান নাই, এটা আখিরাতের জন্য আমার আল্লাহ জমা করে রাখবেন। আপনার এই দোয়া পরকালে আপনার কাজে আসবে, এটা বুঝে নিতে হবে। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে আছে, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, নবীজি ইরশাদ করতেছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, আল্লাহ পাক হে, বেআইব হে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া আর কিছু আমার আল্লাহ গ্রহণ করেন না, অর্থাৎ অপবিত্র কিছু আমার আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন পবিত্র। তাই এই পবিত্র হওয়ার জন্য আপনার লেবাস, আপনার শরীর পবিত্র হওয়ার জন্য হালাল উপার্জন লাগবে। এই জন্য নবীজি আরো বলেন, ওয়াইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ জাল্লা শানুহু নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রেরিত রাসূলগণকে দিয়েছেন। আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণকে যেই নির্দেশ দিয়েছেন, সেই একই নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে। নবীজি ইরশাদ করতেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণ নবীগণকে কি নির্দেশ দিয়েছেন? ফাকালা ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলু সালিহা ওয়া আমালু সালিহা। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, হে আমার রাসূলগণ, হে আমার প্রেরিত রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল গ্রহণ করুন। রসুলগণকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন হালাল গাজা গ্রহণ করুন, হালাল খাদ্য গ্রহণ করুন। ওয়া আমালু সালিহা, এবং আপনারা নেক আমল করুন। তাহলে দেখেন, নেক আমল, ভালো কাজ, এটা পরে বলেছেন, আগে বলেছেন হালাল রিজিকের কথা। হালাল রিজিক গ্রহণ করুন এবং ভালো আমল করুন, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে দিয়েছেন। আর এইদিকে ঈমানদারদেরকে কি বলতেছেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই ঈমানদাররা তোমরা খাও পবিত্র থেকে যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আমার দেওয়া পবিত্র রিজিক থেকে তোমরা খাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে নির্দেশ দেন না পবিত্র খাওয়ার জন্য, পবিত্রতা গ্রহণ করার জন্য, পবিত্র রিজিক অন্বেষণের জন্য। এটা শুধু আমাদের প্রতি নির্দেশ নয়, এগুলো সমস্ত রাসূলদের প্রতি নির্দেশ ছিল। তাহলে পবিত্রতা এটা কত বড় জরুরি জিনিস। পবিত্র রিজিক অর্জন করা, হালাল রিজিক অর্জন করা। হালাল হাদিসে পাকের মধ্যে আছে, এটা বর্ণিত আছে, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল হচ্ছে স্পষ্ট, হালাল এটা হালাল, এটা হালাল, এটা হালাল, এটা স্পষ্ট কোরআন হাদিসে। এবং হারামও স্পষ্ট, এই জিনিস হারাম, ওই জিনিস হারাম, এই জিনিস হারাম, এগুলো সম্পূর্ণ স্পষ্ট। এবং হালাল এবং হারামের মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় মুস্তাবিহাত, সন্দেহযুক্ত। হালাল নাকি হারাম, আল্লাহর ওলিগণ সন্দেহযুক্ত কোনো কিছু থাকলে সেইটাও বাদ দিয়ে দিতেন। যেমন দেখেন হযরত সাইয়্যিদানা ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল আইম্মা ফিল হাদিস, আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদানা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বাজান হচ্ছেন হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুজুর ইন্তেকালের সময় ওনার পাশে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, হে আমার পাশে বসা লোকেরা শুনো, আমি তো মারা যাব, আমার সন্তানদের জন্য আমি যে জিনিস রেখে যাচ্ছি, যে মাল ছেড়ে যাচ্ছি, উত্তরাধিকারীর জন্য যে মিরাস আমি রেখে যাচ্ছি, এইখানে হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো কিছুর অবকাশও নাই। দেখেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে হালাল ছাড়া যেগুলা মুস্তাবিহাত, সন্দেহযুক্ত, এগুলো পর্যন্ত নাই। অর্থাৎ দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, আমি আমার উত্তরাধিকারের জন্য যেই খাদ্য রেখে যাচ্ছি এগুলো সম্পূর্ণ হালাল, 100% হালাল উপার্জন আমি আমার সন্তানের জন্য ছেড়ে যাচ্ছি। আজ যে হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আব্বা হুজুর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার জন্য হালাল রিজিক ছেড়ে গেছেন, আর সে হালাল গ্রহণ করে ইমাম বুখারী হয়েছে, এত বড় হাদিসের ইমাম হয়েছেন। এবং আজ যে অনন্য খেদমত ইমামে বুখারী করে গেছেন, বুখারী শরীফ লিখে, যে বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার বাণী 30 পারা কালামুল্লাহ শরীফের পরের স্থান। এবং যেই বুখারী শরীফকে আমার নবীজি নিজের কিতাব বলেছেন, অথচ আমার নবীজির ইন্তেকালের আরো কত বছর পরে, দেখেন প্রায় 100 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার 100 বছর পরে এই কিতাবখানা লেখা হয়েছে। তারপরও হযরত সাইয়্যিদানা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 100 নয়, প্রায় 200 বছর পর, প্রায় 200 বছর পর এই বুখারী শরীফ লেখা হয়েছে। আর ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ লেখে শেষ করেছেন, আর আমার নবীজি এই বুখারী শরীফকে নিজের কিতাব বলেছেন।
আর সেই কিতাবের লেখক ইমামে আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলার আব্বা হুজুর ওনার জন্য যে মিরাস রেখে গেছেন এগুলো একেবারে 100% হালাল। তাহলে আমরা যে উপার্জন করতেছি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোনো হারাম স্পর্শ করছি কিনা, এবং হারাম কিছু কামাই করছি কিনা, আমি নিজে কোনো হারামের কিছু খাচ্ছি কিনা, আমার পরিবার পরিজনকে হারাম খাওয়াচ্ছি কিনা, কিংবা আমি যেই মিরাজ রেখে যাব, যে তরকা রেখে যাব, এই তরকাগুলো আমি হালাল উপার্জন থেকে রেখে যাচ্ছি কিনা, এগুলো আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আমি যদি হারাম থেকে কিছু উপার্জন করি, হারাম উপার্জনের মাধ্যমে আমি নিজেও শরীর গঠন করলাম, খানা খেয়ে হারাম খানা, নিজের সন্তানদেরকেও হারাম খানা খাওয়ালাম, তো আমার নবীজি ইরশাদ করেন ওয়াল কুল্লু লাহমিন নাবাতা মিনা সুহুদ আউলা বিন আল আউলা নারু বিহি, যে শরীর আপনার যে গোশত হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে এই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। নাউজুবিল্লাহ। যে শরীর, আমার শরীর যদি হারাম খানা খেয়ে এটা গঠিত হয়ে থাকে এই শরীর জাহান্নামের জন্য উপযুক্ত। এবং অপর হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, লা ইয়াদখুলুল জান্নাতা, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। দেখেন, যে শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না, এবং যে গোশত হারাম খাদ্য দিয়ে বানিয়েছি এটা জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সব সময় খেয়াল করতে হবে আমরা মুসলমান, আমরা হারামের দিকে হাত বাড়াতে পারবো না, আমরা সব সময় হালালের দিকে হাত বাড়াবো। হ্যাঁ, ইহুদি নসরা আরো অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে এরা তো মুসলমান নয়, এরা অমুসলিম, এদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এরা হালাল খাবে না হারাম খাবে এদের তো ইমানই নাই, হালাল হারাম দিয়ে তাদের ব্যবধান কি। কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহর নবীজির ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই ইমানদাররা শুনো, তোমাদের রসুল তোমাদের নবী তোমাদেরকে হালাল হিসেবে যা দিয়েছেন এগুলো তোমরা গ্রহণ করো, এবং যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে তোমরা দূরে সরে রাখো, এগুলো থেকে তোমরা দূরে সরো। ফাখুযু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রসুল যা দিয়েছেন এগুলো তোমরা গ্রহণ করো, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন এগুলো থেকে তোমরা দূরে থাকো। তো আমি এই হাদিস খানা আপনাদের খেদমতে আরজ করতেছি যে হালাল খানা গ্রহণ করার জন্য নবীগণকে আল্লাহ পাক, রসুলগণকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা ঈমানদারদেরকে দিয়েছেন হালাল গ্রহণ করার জন্য। এবার নবীজি বলেন মুসলিম শরীফের হাদিসে পাক, এখানে এই দুই আয়াত আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর আল্লাহর নবীজি একজন মানুষের কথা বলতেছেন, সুম্মা যাকারার রাজুলা, আল্লাহর নবী এক মানুষের উল্লেখ করলেন, ইউতিলুস সফর, যে বান্দা সফরে যাচ্ছে, লম্বা সফর করতেছে। আমরা যখন সফর করি এখন না আধুনিক যুগ, আমরা এক ফ্লাইট থেকে আরেক ফ্লাইটে চলে গেলাম, ফ্লাইট থেকে আমি যেখানে নামলাম সেখান থেকে এয়ারপোর্টের ভিতর ঢুকলাম সেখানেও এসি, বিমানের মধ্যে এসি, আবার আরেকটা বিমান উঠলাম সেখানেও এসি, আবার সেখান থেকে যেখানে গেলাম সেখানেও এসি রুম। আমার শরীর, আমার কাপড় ধুলাবালি লাগে নাই, একদম ফ্রেশ। কিন্তু আগেকার যুগে যখন এই ধরনের ব্যবস্থা ছিল না, উঠে করে যেত, ঘোড়ায় করে যেত, এভাবে হেঁটে যেত, তখন ধুলাবালি তাদের শরীর একেবারে এই ধুলাবালি লেগে থাকতো, মাথার চুল এলোমেলো হয়ে যেত। আল্লাহর নবী ইরশাদ করেন ইউতিলুস সফর, ওই ব্যক্তি লম্বা সফর করেছে এবং এই লম্বা সফরের কারণে তার চুল এলোমেলো, এবং তার চুলের মধ্যে এলোমেলো দেখা যাচ্ছে, বিক্ষিপ্ত এবং ধুলাবালি ও আকবারা, এবং তার শরীরের মধ্যে ধুলাবালিও দেখা যাচ্ছে। সফর করতে করতে একেবারে হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমত অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, সে আসমানের দিকে হাত তুলে বলতেছে ইয়া রব, ইয়া রব,
দেখেন এই হাদিস শরীফ আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। একজন মানুষ লম্বা সফর করেছে, তার চুল এলোমেলো, তার শরীরের মধ্যে ধুলাবালি, এবং সে সফর করতে 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 ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আল্লাহর দিকে, আল্লাহর দরবারে হাত তুলে রেখেছে, বলতেছে ইয়া রব, ইয়া রব, হে আমার প্রভু, হে আমার প্রভু। নবীজি বলতেছেন এত সফর করতেছে, মুসাফিরের দোয়া কবুল, কিন্তু লম্বা সফর করার পরও আল্লাহর দরবারে সে ক্লান্ত হয়ে দোয়া করতেছে, তার দোয়া কবুল হচ্ছে না। কেন জানো? আল্লাহর নবী ইরশাদ করেন মাতআমুহু হারাম, তার খাদ্য হারামের, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয়, সে পানি পান করতেছে, এগুলো হারামের। ওয়া মালবাসুহু হারাম, এবং সে পোশাক পরিধান করেছে, সেই পোশাকও হারামের পোশাক। তারপর ওয়াগুজিয়া বিল হারাম, সে উপার্জন যেগুলা করছে উপার্জনগুলো তার হারামের। যে ব্যক্তি হারাম খাদ্য খাচ্ছে, যে ব্যক্তি হারাম পানীয় পান করতেছে, এবং যে ব্যক্তি হারামের উপার্জিত টাকা দিয়ে পোশাক ক্রয় করেছে, এবং যে ব্যক্তি হারাম উপার্জন করেছে, আন্না ইউস্তাজাবু লিযালিক, সুতরাং এই দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন, আর তার দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? নবীজি বলেন এর দোয়া কখনো কবুল হবে না। অথচ সফরের মধ্যে আছে, একমাত্র হারাম খাওয়ার কারণে, হারাম পান করার কারণে, হারাম পোশাক পরিধান করার কারণে, হারাম উপার্জন করার কারণে এত বড় সফরে ক্লান্তিতে আল্লাহর দরবারে দোয়া করতেছে, কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না, কখনো হবে না। শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই একটা কাপড় ক্রয় করলো, মানিস তারা সওবান বিআশরাতে দারাহিম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড়, একটা জামা ক্রয় করেছে, ফিহে দিরহামুন হারাম, এখানে 1 টাকা হারামের। কাপড় ক্রয় করেছে 10 টাকা দিয়ে, 9 টাকা হালালের উপার্জিত, 1 টাকা হারামের। হ্যাঁ, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই যদি এরকম হয়, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, যতক্ষণ পর্যন্ত এই পোশাক তার গায়ের মধ্যে থাকবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 10 টাকা দিয়ে ক্রয় করছে, 10 টাকা, এখানে 10 দিরহাম আসছে আর কি হাদিসে পাকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি বলি, আপনি হয়তো 2000 টাকা দিয়ে কিনছেন, অথবা 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছেন। 1000 টাকার পাঞ্জাবি, 1000 টাকার জামা, সেইখানে মনে করেন 100 টাকা হারামের, 900 টাকা পবিত্র হালাল উপার্জিত। এই 100 টাকা হারাম উপার্জিত টাকা যখন ওই 900 টাকার সাথে মিশিয়ে আপনি 1000 টাকা দিয়ে জামাটা ক্রয় করলেন, আল্লাহর নবী ইরশাদ করতেছেন এই 1000 টাকার জামা, 900 টাকা পিওর টাকা, হালাল টাকা, 100 টাকা হারামের টাকা। এই 100 টাকা হারামের টাকা 900 পিওর টাকার সাথে মিশে যেই কাপড় আপনি ক্রয় করেছেন, যে জামা আপনি কিনেছেন, ওই জামা যদি আপনার গায়ে থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করে দেখেন, তাহলে আমরা আজকে হালাল না হারাম এগুলা যাচাই বাছাই করতেছি না, অথচ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে,
এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে যে সময় মানুষ যাচাই বাছাই করবে না, মানুষ একটু চিন্তা ভাবনা করবে না। সে যে উপার্জন করতেছে, তার কাছে যে টাকা পয়সা আসতেছে, সে যেগুলা কামাই করতেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, এই ইনকামগুলো হালালের ইনকাম নাকি হারামের ইনকাম, আমার উম্মত সেইগুলো যাচাই বাছাই করবে না। কিভাবে তার কাছে টাকাগুলো আসলো, এগুলোকে হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, এগুলো যাচাই বাছাই করবে না। এমন একটা সময় এসে যাবে উম্মতের উপর। এটা ১৫০০ বছর আগে আল্লাহর প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে কি সময়টা এখন চলে আসছে নাকি আরো পরে আসবে? আপনারাই চিন্তা করেন। এখন মানুষ কি যাচাই বাছাই করতেছে ইনকাম যেগুলো হচ্ছে এগুলো হালাল না হারাম? আমরা গার্জিয়ান, আমরা বাবা, আমরা মা, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, মনে করেন ছেলেরা উপার্জন করতেছে, ছেলে টাকা এনে দিচ্ছে, বাবা টাকাগুলো রাখতেছে। আমরা কোনো বাবা ছেলেকে কি জিজ্ঞাসা করছি, আই বাবা তুমি যে টাকাগুলো এনেছো এগুলো কি হালাল উপার্জন নাকি হারাম উপার্জন? আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি? যাই আমাদের কেনে দিচ্ছে, আমরা ছেলে যেটা বেশি কামাই করতেছে তার উপর আমরা বেশি খুশি। হ্যাঁ, ছেলে যেটা কম কামাই করতেছে সেই ছেলের উপর আমরা নারাজ। তোর বড় ভাই এত বেশি কামাই করতেছে, তুই এত কম কেন? তুই এত কম কামাচ্ছিস কেন? যে কম ইনকাম করতেছে বুঝতে হবে সেটা কম ইনকাম করলো এটা হালালের ইনকাম। এই কম ইনকাম যদি হালাল ইনকাম হয় তাহলে ওই ইনকাম থেকে এটা অনেক শ্রেষ্ঠ। ওই ইনকামের সাথে এর কোনো তুলনা হয় না যে ইনকামের মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে। হালাল হারাম মিশ্রিত উপার্জনের চাইতে কম টাকা ইনকাম করে আপনি জীবিকা নির্বাহ করুন, নিজের পরিবার পরিজনকে চালান, এটার মধ্যে আপনার শান্তি হবে, এটার মধ্যে দুনিয়া আখিরাত আপনার সুন্দর হবে, এটার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আরে আল্লাহর ওলিরা হারাম তো দূরের কথা, কোন একটা মোস্তাবা জিনিস হালাল না হারাম এই ধরনের কিছু ওনারা গ্রহণ করেন নাই। কিতাবের মধ্যে আসতেছে হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলখের বাদশা ছিলেন, বাদশাহী ছেড়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর ঘর বাইতুল মাকদাসের মধ্যে এক কর্নারে বসে ইবাদত করতেছেন। 40 দিন ধরে ওনার ইবাদতের কোনো স্বাদ নাই। দেখেন আল্লাহর ওলিরা ইবাদত করেন, ওনারা ইবাদতের মজাও গ্রহণ করেন, এবাদতের স্বাদও গ্রহণ করেন। আজকে এখানে অনেক মুসল্লি আছে, আমার মুরব্বী মুসল্লিরা আসরের নামাজে আসে, মাগরিবের সময় যায়, তা আপনি একেবারে মসজিদে বসে আছেন, তাহলে বুঝতে হবে ওনাদের কাছে এবাদতের স্বাদটা লাগতেছে, এবাদতের মজা কি এটা ওনারা অনুভব করতেছেন। এই জন্য ওনারা একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করতেছেন। হ্যাঁ, আর অনেক মানুষ আছে যারা এবাদতের মজা পায় না, তারা মসজিদে আসতে চায় না। এবাদতের স্বাদ যখন লেগে যাবে, এবাদতের মজা যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি কোনোদিন এবাদত ছাড়তে পারবেন না। আপনি বাজমাত নামাজ পড়বেন, যদি বাজমাত এবাদত করার মজা আপনার মধ্যে এসে যায়, স্বাদ আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু এই 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবাদতের স্বাদ চলে গেছে। এবাদতের মধ্যে কোনো লজ্জত, কোনো মজা উনি অনুভব করতে পারছেন না। কিন্তু এবাদত ছাড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে যাচ্ছেন, নফল নামাজ আদায় করতেছেন, নফল রোজা রাখতেছেন, কিন্তু উনি মনের মধ্যে এবাদতের স্বাদটা পাচ্ছেন না। এখন বাইতুল মাকদাসের এক কোনায় বসে উনি এবাদত করতেছেন, ঘুম আসতেছে না। হ্যারে আমার কি হলো, আজকে 40 দিন পর্যন্ত আমি এবাদত করে এবাদতের স্বাদ পাচ্ছি না, এর আগে আমি এবাদতের স্বাদ পেয়েছিলাম, এই 40 দিন আমার কি হয়ে গেল? উনি এই চিন্তা করে করে মসজিদে আকসা বাইতুল মাকদাসের এক কোনায় ইবাদত করতেছেন। রাত যখন গভীর হলো, উনি দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ একেবারে সাদা পোশাক পরিহিত এবং ওনার সাথে আরো 40 জন যুবক সাদা পোশাক পরিহিত, ওরা বাইতুল মাকদাসের ভিতর প্রবেশ করেছে। রাত গভীর, একেবারে সোজা প্রবেশ করে ওনারা মেহরাবের দিকে চলে আসছেন এবং সেখানে নফল নামাজ পড়তেছেন। নফল নামাজ পড়ার পর ওনারা এই বাইতুল মাকদাসের দেওয়ালের দিকে পিঠ লাগিয়ে বসেছেন। যেমন এখন আপনারা পশ্চিমমুখী হয়ে বসেছেন, কোনো কারণে এখানে মাহফিল হচ্ছে, তাহলে কিছু পশ্চিমমুখী হয়ে বসবে আর কিছু দেয়ালের দিকে পিঠ দিয়ে পূর্ব দিক হয়ে বসে না, এরকম পূর্ব দিক হয়ে মনে করেন ওনারা বসেছেন। বসার পর ওখানে একজন যুবক বলতেছেন, আমাদের এখানে এমন এক ব্যক্তি
আছেন যিনি আমাদের ভিতর নাই। আমাদের এইখানে এই মসজিদে এমন এক ব্যক্তি আছেন যিনি আমাদের ভিতর থেকে নয়, উনি ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারতেছেন না। এই কথা বলাতে হযরত ইব্রাহিম আদম রাদিয়াল্লাহু তাআলা উনি তো কোনায় আছেন, কোনায় বসে আছেন, ইবাদত করতেছেন, কান খাড়া করে দিয়েছেন। তখন ওই বৃদ্ধ যিনি একবারে জয়ীব, ওই 40 জন যুবকের মাঝখানে এই বৃদ্ধ শেখ উনি বলতেছেন, হ্যাঁ 40 দিন পর্যন্ত ওনার ইবাদতের স্বাদ উনি পাচ্ছেন না, ইবাদতের মজা উনি গ্রহণ করতে পারছেন না। এই কথা বলাতে হযরত ইব্রাহিম আদম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাড়াতাড়ি ওনাদের দিকে ছুটে আসলাম, আয়সা বললাম, হুজুর হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আজকে 40 দিন পর্যন্ত আমি কোনো ইবাদতের স্বাদ পাচ্ছি না। হুজুর কি কারণ? কারণটা তো একটু বলবেন। হুজুর আপনি জেনে গেছেন 40 দিন পর্যন্ত আমি ইবাদত করে যাচ্ছি, ইবাদতের কোনো স্বাদ আমি পাচ্ছি না, তারপর ইবাদত করে যাচ্ছি। হুজুর আপনিও সেটা বলেছেন, কিন্তু কি কারণে আমার ইবাদতের স্বাদ উঠে গেছে সেই জিনিসটা একটু আমাকে বলুন। হুজুর সেইটা একটু আমাকে অবহিত করুন। তখন ওই বৃদ্ধ বুজুর্গ হযরত ইব্রাহিম আদমকে বলতেছেন, ইব্রাহিম আদম আজ থেকে 40 দিন আগে আপনি বসরার বাজার থেকে খেজুর কিনেছিলেন। দেখেন, বসরার একটা বাজার থেকে আপনি খেজুর কিনেছিলেন, খেজুর বিক্রেতা খেজুর পাল্লায় মেপে আপনার থলের মধ্যে দিয়েছিল, প্রত্যেকটা খেজুর থলের মধ্যে পড়েছিল। অনেক সময় আমরা বাজার করতে গেলে ব্যাপারীরা যারা বিক্রেতারা এরা পাল্লায় মেপে আমাদের থলেতে দেওয়ার সময় 2-1টা সাইডে পড়ে যায় না, 1-2টা সাইডে পড়ে যায়, তারপর আমরা এগুলা তোকাই লই, তালাশ করে নিই। কিন্তু এই বুজুর্গ বলতেছেন, ইব্রাহিম আদম ওই বিক্রেতা আপনাকে যে খেজুর দিচ্ছিল এই সব খেজুর আপনার থলের ভিতর পড়েছিল, কিন্তু আপনি থলে যখন সরাইছিলেন নিচে একটা খেজুর পড়া ছিল, একটা খেজুর আপনার থলের নিচে পড়েছিল। আপনি মনে করেছিলেন যে ওই পাল্লা থেকে দেওয়ার সময় এই খেজুরটা মনে হয় নিচে পড়ে গেছে, এটা আমারই খেজুর হবে, আপনি নিচে থেকে তুলে এটা থলের ভিতর ঢুকেছিলেন, কিন্তু এটা আপনার খেজুর নয়। চিন্তা করে দেখেন, এটা আপনার খেজুর নয়। বিক্রেতা আপনাকে যথাযথভাবে দিয়েছে, একটা খেজুরও বাইরে পড়ে নাই, এটা আগে থেকে পতিত ছিল, এটা অন্যজনের খেজুর ছিল। এটা আপনার এখানে মিশ্রিত হওয়ার কারণে আজকে 40 দিন পর্যন্ত আপনি ইবাদতের মজা পাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই যে 40 দিন পর্যন্ত ইবাদতের স্বাদ উঠে গেছে, এই একটা জিনিস, একটা খেজুর যেটা ওনার নয় অন্যের, কিন্তু ওনার মনে করে উনি ঢুকানোর কারণে 40 দিন পর্যন্ত উনি ইবাদতের স্বাদ পাচ্ছেন না। এই কথা শুনে মাত্র রাত পোহানোর দেরি, সকালবেলা উঠে উনি আবার বসরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যে দোকান থেকে উনি খেজুর নিয়েছেন সেইখানে এসেছেন, ওই সওদাগরের সাথে কথা বলেছেন, এবং ওই সওদাগর থেকে একটা খেজুর নিচে পতিত ছিল, এটা যে উনি ওনার মনে করে ঢুকেছেন, এই জন্য ওই সওদাগর থেকে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন। হযরত ইব্রাহিম আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমা চাওয়ার পর থেকে ওনার ইবাদতের স্বাদ আবার এসে গেছে। এবার চিন্তা করেন হালাল রিজিকের কত গুরুত্ব, হালাল রিজিকের কত দাম। আজকে এখানে আরো অনেক বর্ণনা রয়েছে রিজিক হালালের উপর, যদি সুযোগ হয় ইনশাল্লাহ আগামী জুমায় আপনাদের খেদমতে বলবো এই সাবজেক্টের উপর। কারণ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এ সব কিছু নির্ভর করে হালাল রিজিকের উপর। হালাল রিজিক এটা অনেক বড় উপকারী, অনেক বড় দামি জিনিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, এবং হারাম বর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যাতে হালাল উপার্জন করতে পারি এবং হারাম বর্জন করতে পারি, এই জন্য আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দেয়, এবং আমরাও যাতে সচেষ্ট থাকি সেই দিকে আমরা যাতে লক্ষ্য রাখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিকটা যাতে আমাদেরকে দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আগামী 26 তারিখ এই মাসের, অর্থাৎ আগামী কাল শনিবার, এই শনিবারের পরের শনিবার 26 তারিখ এপ্রিলের শনিবার ঢাকা সরওয়ার্দী উদ্যানে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন এর আয়োজনে আমাদের মহাসমাবেশ হবে সরওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে। আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবারের পরের শনিবার 26শে এপ্রিল শনিবার ঢাকাস্থ সরওয়ার্দী উদ্যানে
মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের আয়োজনে বিশাল সমাবেশ হবে, সেখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম এখানে যাওয়ার জন্য সম্মতি দিয়েছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যত হক দরবার আছে, যারা দরবারের সাজ্জাদা নশীন আছেন, পীরানে তরিকত আছেন, যারা মোতাওয়াল্লি আছেন, ওনারাও সম্মতি দিয়েছেন সেখানে জমায়েত হওয়ার এবং সর্বস্তরের সুন্নি জনতা সেখানে জমায়েত হবে। আমরা ঢাকার মধ্যে গিয়ে এটা প্রমাণ করতে চাই যে আমরা এই জমায়েতের মাধ্যমে আমরা ইসরায়েলের দুর্গের মধ্যে আগুন ধরাতে চাই। এই জমায়েত যদি হয়, দেখবেন আমরা তো ফিলিস্তিন গিয়ে, গাজায় গিয়ে সেখানে মুসলমানদের সাথে দাঁড়াতে পারছি না, কিন্তু আমরা ঢাকার মধ্যে জমায়েত করে, বিশাল এক জমায়েত করে দেখিয়ে দিব, এই দখলদার বাহিনীরা তোমরা গাজার মুসলমানকে একা মনে করো না, সারা বিশ্বের মুসলমান তাদের পাশে দাঁড়িয়ে গেছে। এটা আমরা প্রমাণ করতে চাই। এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা যোগাযোগ করে আপনারা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। 26 তারিখ 26 এপ্রিল শনিবার সকাল 9টা থেকে সরোয়ার্দী উদ্যানের জমায়েত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই স্মরণকালের স্মরণীয় জমায়েত যাতে হয়, এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গাজা এবং ফিলিস্তিনের সমর্থনে যে বিক্ষোভ সমাবেশ হবে সরোয়ার্দী উদ্যানে ঢাকা রাজধানীর বুকে, এই জমায়েতকে আল্লাহ পাক স্মরণকালের স্মরণীয় জমায়েত হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। জি, আমাদের সেক্রেটারি জেনারেল বলতেছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই জমায়েতে অংশগ্রহণ করার জন্য পেপারে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শুকরিয়া আদায় করতেছি যে একটা দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এই ট্রাস্টের পক্ষ থেকে এই জমায়েতে যোগদান করার জন্য পেপারে দেওয়া হয়েছে। তো আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে সেখানে জমায়েত হবেন এবং আমরা প্রমাণ করে দেব বাংলার জমিনে সুন্নি মুসলমান সংখ্যাগরিষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। যাই হোক, আমরা এখানে আমরা যাব ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে ইমানি দায়িত্ব মনে করবেন, এটা ইমানি দায়িত্ব মনে করে আপনারা যাবেন, যেটা একটা মামুলি ব্যাপার নয়। দেখেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে পেপারে দেওয়া হয়েছে, এটার কত বেশি গুরুত্ব দেখেন। আজকে বিভিন্ন দরবার থেকে পেপারে দেওয়া হচ্ছে এবং ফেসবুকে ইউটিউবে দেওয়া হচ্ছে, আর বিশেষ করে দাওয়াত দেওয়া হচ্ছে প্রত্যেক দরবারের পীরানে এজামগণ, প্রত্যেক দরবারের সাজ্জাদা নশীনগণ ওনাদের মুরিদদেরকে বলতেছেন যারা যেখানে আসে সেখান থেকে ছুটে আসার জন্য রাজধানী ঢাকার বুকে 26 এপ্রিল শনিবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বস্তরের মানুষের এই জমায়েতকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।